আজকের এই ক্লাসটি অষ্টম শ্রেণীর বীজগাণিতিক সংখ্যামালার গুণ এবং ভাগ এই অধ্যায়ের কোষে থেকে 4.2 হতে চলেছে। এর আগের ক্লাসে কিন্তু আমরা আগের অঙ্কগুলো সলভ করেছি। আজকের এই ক্লাসে আমরা এই 5-এর দাগ থেকে কিন্তু 5-এর এর দাগ থেকে কিন্তু একবারে আমরা সলভ করবো খুব ইজিলি ভাবে। তো তোমরা তোমাদেরকে এইটাই রিকোয়েস্ট যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং সমস্ত অঙ্কই কিন্তু আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই কিন্তু তোমরা মনোযোগ দিয়ে শুনবে। তো চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস। আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ এই অধ্যায়ের কোষে থেকে 4.2-এর 5-এর দাগ থেকে কিন্তু অঙ্কগুলো সলভ করে দেখে নেব। তো 5-এর দাগের এইটটা রয়েছে 6x² a কিউব মাইনাস 4x³ প্লাস 8x4 স্কোয়ার। এটাকে আমাদেরকে ভাগ করতে হবে 2x²। তো এই অঙ্কটাও কিন্তু ঠিক আগের মতোই সিম্পল, এখানে কিন্তু সব নিয়মই একই, জাস্ট ভাগ করতে হবে। তো এই প্রথমের অঙ্কটা আমি এখানে তুলে রেখেছি। তো তোমরা কি করবে, আমি আগেও ভাগ বলেছি কিভাবে করবে তোমরা এই ভাগগুলো। তো প্রথমে যেইটা প্রথমে থাকবে তোমরা এখানে এরকম একটি বক্স টানবে, ভাগের বক্স বলে এটাকে, ভাগের বক্স টানবে। তারপর এই পুরো যেটা সামনে থাকবে এটা সব তুলে নেবে। আর এখানে রয়েছে 6x² a কিউব মাইনাস 4x³ প্লাস 8x4 স্কোয়ার, এটা আমাদের রয়েছে। তারপর এটাকে ভাগ করবে কোন কি দিয়ে, যেটা পেছনে রয়েছে 2x² এটা রয়েছে। এরপর আমি বলেছিলাম যে এই বক্সের ভিতর যতগুলো সংখ্যা থাকবে বা যা থাকবে তার শুধু প্রথমেরটা নিয়ে তোমরা প্রথমেরটা ধরো। আর এখানের কিন্তু তোমরা এটাকে দেখো প্রথমে সংখ্যা বাজাও। এখানে রয়েছে 6 কিন্তু এখানে রয়েছে 2, তাহলে আমাকে 2-এর সাথে এমন কি গুণ করলে 6 বসবে। নামটা রাখো 2 2 2 2 4 2 3 6, মানে 2-এর সাথে যদি আমরা 3 গুণ করে দিই তাহলে প্রথমে আমাদের এখানে 6 চলে আসবে, তাই আমি 3টা এখানে দিলাম। এটা হলো। তারপর তাহলে আমাদের সংখ্যা বসলো। তারপরে আছে এখানে x², আর এখানে রয়েছে দেখো এখানেও x² রয়েছে, তাই আমাদের x² আর মানে মিলে যাচ্ছে উভয় পাশে, তাই আমাদের x² নিয়ে আর কোনো কাজ নেই। তারপর এখানে রয়েছে a³ মানে এর মাথায় 3 রয়েছে কিন্তু এখানে রয়েছে এর মাথায় 2, মানে এখানে একটা এ কম রয়েছে, তাই আমরা এখানে একটা এ এভাবে লিখে দিলাম। জাস্ট এভাবে সহজভাবে কিন্তু আমরা করে নেব। তারপর এর সাথে এই পুরোটা কিন্তু গুণ করে আমরা বসিয়ে দেবো। প্রথমে গুণ করো 3 2 6, তারপর এ আর এখানে এ মানে এখানে এ রয়েছে, এখানে x² রয়েছে, টোটাল হচ্ছে আমাদের a³। আচ্ছা প্রথমে এখানে x² রয়েছে, এই x²টা লিখে দিই। তারপর এখানে এ এবং এই স্কোয়ারের গুণ করে হলো আমাদের a³, জাস্ট এভাবে হলো। তারপর তোমরা সিম্পল এখানে যেমন হয় এখানে কিন্তু তোমরা চিহ্ন উল্টাবে। তো এখানে কিছু চিহ্ন নেই, মানে রয়েছে মাইনাস, তো এই দুটো কেটে গেল এখানে। এবারে এইটা আমরা নামাবো, তো এখানে নামবে -4x³ a² প্লাস 8x4 a², জাস্ট এটা আসলো। এরপর ঠিক একইভাবে এইটা এবারে প্রথমেরটা দেখো, প্রথমে রয়েছে 4, এখানে রয়েছে 2, তো 2-এর সাথে কত গুণ করলে 4 আসবে, 2-এর সাথে আমাদের 2 গুণ করবো 4 আসবে। আবার দেখো এখানে মাইনাস রয়েছে, তাই এখানে আমরা আগে থেকে মাইনাস দিয়ে দিতেই পারি, তাহলে আমাদের 4 হচ্ছিল। তারপর এখানে রয়েছে x³ কিন্তু এখানে রয়েছে কত দেখো x², মানে এখানে একটা x কম রয়েছে, তাই এখানে আমরা একটা x দিলাম। তারপর এখানে রয়েছে a², এখানে রয়েছে a², তাই আমাদের এটা মিলে গেল। তাহলে দেখো শর্টকাট নিয়ম, তোমাদের কারো এটা গুণ করতে হবে না, এখানে যা আছে তোমরা উভয় কিন্তু এখানে লিখে দিবে x³ a², বা তোমরা এটা এই 2x এর সাথে এই পুরোটা গুণ করো, দেখবে এটাই আসবে। আর চিহ্ন কিন্তু অবশ্যই মাইনাস, যেহেতু এর আগে মাইনাস রয়েছে আর আগে প্লাস রয়েছে, তাই প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস, তাহলে এটা হলো। তারপর এখানে তোমরা এরপর দেখো এখানে মাইনাস রয়েছে, সেই চিহ্নটা এখানে আসবে প্লাস। তো দেখো উপরে মাইনাস নিচে প্লাস কেটে যাবে, দেখো উপর নিচে তো একই। তারপর আমাদের পড়ে রইল 8x4 a², প্লাস চিহ্ন দেওয়ার দরকার দিতেও পারো, না দিলেও কোনো যায় আসে না। তারপর এবার এটাকে বাঁচাও, এখানে রয়েছে 8 কিন্তু এখানে রয়েছে 2, তো 2-এর সাথে কত গুণ করবো, 8 আসবে 4। এরপর এর আগে কিছু চিহ্ন নেই, মানে যোগ চিহ্ন রয়েছে, তাই এখানে আমরা যোগ চিহ্ন দিলাম। তারপর x4, x এর মাথায় 4 রয়েছে কিন্তু এখানে x এর মাথায় কত রয়েছে, 2 রয়েছে, মানে এখানে দুটো x এখান থেকে কম রয়েছে, তাই আমি এখানে দুটো x এইভাবে লিখলাম x²। তারপর এখানে রয়েছে x², এখানে রয়েছে a², আর কিছু করার দরকার নেই, যেমন আছে এইটাকেই হুবহু তোমরা লিখে দাও 8x4 a² হলো। তারপর এখানে কিছু চিহ্ন নেই, মানে মাইনাস রয়েছে, দেখো উপরে কিছু নেই মানে প্লাস রয়েছে, কিন্তু এখানে সরি এই বলাটা ভুল হলো, যখন কিছু চিহ্ন থাকবে না তখন প্লাস, তাই এখানে কিছু চিহ্ন নেই মানে আমাদের প্লাস রয়েছে। আর আমাদের নিয়ম হচ্ছে যেই চিহ্ন থাকবে নিচেরটাই তার উল্টোটা কিন্তু এখানে বসাতে হবে। তো এখানে ছিল আমাদের প্লাস, তাই এখানে দিলাম মাইনাস। দেখো উপরে প্লাস, আর এখন এই চিহ্নটাকে ধরা যাবে না, আমি আগেও বলেছি। এবারে মাইনাস, তাই প্লাস আর উপরে রয়েছে মাইনাস, কেটে দাও, কেটে হলো আমাদের 0।
দেখো আমাদের ভাগ হয়ে গেল, তাহলে আমাদের উত্তর কিন্তু এখানে বেরোলো যে 3a মাইনাস 2x প্লাস 4x²। তারপর বিয়েরটা দেখো রয়েছে 2y⁻9 x⁻5 বাই 5x² ইন্টু 125 xy⁴ রয়েছে 16 x⁴ এবং y⁻10। তো এটাকে কিন্তু আমাদের সলভ করতে হবে। তো এই অঙ্কটা আমরা এখানে তুলে নিয়েছি। তো দেখো শর্টকাট নিয়ম বা সর্বপ্রথম আমরা কি করব, সমান দিলাম, তারপর একটা লাইন টেনে দাও। তোমরা তারপর প্রথমে সংখ্যাগুলোকে উপরের লাইনটায় দেখো কি কি সংখ্যা রয়েছে, আমাদের 2 রয়েছে আর 125 রয়েছে। সংখ্যাগুলোকে এক কাছে লেখো এইভাবে, তারপর গুঞ্জনে দাও। তারপর ওয়াই এর সাথে ওয়াই দেখো, এখানে রয়েছে y⁻9, এখানে রয়েছে y⁻5, দুটোকে এইভাবে লেখো একসাথে, y⁻5 কাছাকাছি লিখলাম। তারপর এক্স রয়েছে x⁻5 আর এখানে রয়েছে এক্স, জাস্ট এইভাবে আমরা কিন্তু প্রথমে সাজিয়ে নেব। এখানেও ঠিক একই হবে, সংখ্যাগুলোকে একসাথে লেখো 5 গুণিত 16। তারপর এখানে রয়েছে x², এখানে কোথায় এক্স রয়েছে, যে এখানে x⁻4 রয়েছে, এটা লিখলাম, ইন্টু এখানে তো সব গেল, এখানে রয়েছে y⁻10। এভাবে হলো। তারপর তোমরা প্রথমে দাঁড়াও এখানে সমান, আর তারপর আবার একবার এরকম লাইন টানলে, তারপর সংখ্যা তো যেমন আছে লিখবে। এরপর দেখো তোমরা একটা সূচকের নিয়ম শিখেছিলে সপ্তম শ্রেণীতে, যে যখন এভাবে থাকে, যে সেম সেম দুটো চল এভাবে যখন গুণ হিসাবে থাকে, তখন তার পাওয়ারে যা থাকবে সেটা কিন্তু যোগ হয়ে যাবে। এর মাথায় আছে ধরো 1, এর মাথায় রয়েছে 1, তখন এই দুটো পাওয়ারের বদলে আমরা মানে দুটো চলের বদলে আমরা একটা চল নেব এবং এর পাওয়ারগুলোকে কিন্তু এভাবে যোগ করে দেবো। হচ্ছে আমাদের এইভাবে। ঠিক একইভাবে দেখো এখানেও, দেখো এখানেও ওয়াই, এখানেও ওয়াই রয়েছে। তো তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়াই, একটা হয় দুটো ওয়াইয়ের জন্য, আর এর পাওয়ারগুলো আমরা যোগ করতে পারি, মানে 9 + 5 এটা। ঠিক একইভাবে এখানেও এক্স, এখানেও এক্স, লিখবো আমরা এক্স এবং পাওয়ারগুলো যোগ করব 5 + x এইভাবে। তারপর এখানে 5 এবং 16 এভাবে লিখলাম, ইন্টু এখানেও এক্স, এখানেও এক্স, তো এক্স লিখলাম। তারপর পাওয়ারগুলো যোগ করে দাও 2 + 4 ইন্টু y⁻10, জাস্ট এইভাবে আমরা করলাম। তারপর সিম্পলি এগুলোকে যোগ করব, আবার একটা লাইন টানো, যেমন সংখ্যা আছে দেখো 2 × 125 গুণিত এখানে ওয়াই রয়েছে, যোগ করো 9 5 যোগ করলে হচ্ছে আমাদের 14 ইন্টু এক্স, সরি এখানে এর মিস্টেক হয়ে গেছে, এখানে x⁻5 রয়েছিল, এখানে এক্স এর মাথায় কিছু নেই মানে 1 রয়েছে, তাই এখানে আমাদের হবে 1, 5 + 1, তাহলে এখানে হবে 5 1 যোগ করলে হচ্ছে 6। এখানেও সেম একইভাবে যেমন সংখ্যা আছে লিখি। তারপর এখানে এক্স এর মাথায় আবার যোগ করলে 2 4 যোগ করলে হচ্ছে আমাদের 6 ইন্টু y⁻10। এবারে জাস্ট আমরা কাটাকুটি করে নিচ্ছি। তো প্রথমে এই যে এই পার্টে দেখো সব সংখ্যাগুলো এখানে আমরা লিখে রেখেছি, এগুলোকে আমরা কাটাকুটি করি। তাহলে এখানে 2 8 এ 16 হবে, তারপর 5 25 সঙ্গ হবে 125, তাহলে আমাদের উপর নিচে হচ্ছে 25 আর নিচে হচ্ছে 8। তারপর গুণচিহ্ন দিয়ে আমরা এরপর এগুলোকে আলাদা করে লিখছি। দেখো আরেকটা কিন্তু সূচকের নিয়ম ছিল, যখন এইভাবে সেম সেম চল যখন উপর নিচে থাকবে এবং যদি তার পাওয়ারগুলো এইভাবে থাকে বা যেভাবে থাকুক না কেন, যখন উপর নিচে সেম চল থাকবে তখন আমরা ওইটাকে লিখতে পারি তার পাওয়ারগুলো বিয়োগ হিসেবে লিখতে পারি, মানে দুটো চলের বদলে একটা চল লিখবো, তারপর পাওয়ারগুলো বিয়োগ করব। যদি সেম জিনিস ছিল, যদি গুণ হিসাবে থাকতো তখন পাওয়ারগুলো যোগ হতো, আর যদি ভাগ হিসাবে থাকে তখন পাওয়ারগুলো বিয়োগ হয়। ঠিক একইভাবে দেখো এখানে, এখানে x⁻6, এখানে x⁻6, আচ্ছা এটা তো কেটে যাবে, উপর নিচে সেম। আর এখানে দেখো y এর মাথায় 14, নিচে রয়েছে y এর মাথায় 10, উপর নিচে সেম রয়েছে চল y, তাই লিখবো একটা চল লিখলাম y। তারপর পাওয়ারগুলো বিয়োগ হবে, এখানে 14 এখানে 10, বিয়োগ করে দাও 14 - 10 এইভাবে। তারপর 25/8 যেমন আছে লিখলাম, ইন্টু ওয়াই, 14 থেকে যদি 10 বিয়োগ করি আমাদের হয়ে যাবে 4। এইটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তোমরা লিখতে এইভাবে 25/8 y⁻4, জাস্ট এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। সমাধান করব C80 রয়েছে 7 8⁻4 y²/9 ইন্টু 729 6/42 y6 এটা রয়েছে। তো ঠিক একইভাবে উপরেরটা যেভাবে সলভ করলাম ঠিক একইভাবে আমরা নিচেরটাও কিন্তু খুব সহজভাবে কিন্তু সমাধান করার চেষ্টা করব। তো চলো আমি এখানে অঙ্কটা তুলে নিয়েছি, সেম একইভাবে যেমন আমি আগেরটা দেখালাম, ঠিক একইভাবে প্রথমে একটা লাইন টানবে, প্রথমে সংখ্যাগুলোকে একসাথে লিখো, সবসময় উপরেরটা, তোমরা আবার 7 লিখছো নিচের 9টাকেও কিন্তু একসাথে লিখে দিও না, উপরের সাথে উপর নিচের সাথে নিচে। এখন তো প্রথমে 7-এর সাথে 729, দেখো দুটোই সংখ্যা, তো তাই আমি ওগুলোকে একসাথে লিখলাম, হলো। তারপর রয়েছে এ, এখানে কোথাও এ রয়েছে, হ্যাঁ রয়েছে, তাহলে a⁻4 গুণিত a⁻6 এক কাছে লিখলাম, গুণিত এখানে রয়েছে y² লিখলাম, কিন্তু এখানে তো আর y নেই, তাই উপরে আমাদের কাজ শেষ। নিচেরটা
এখানে রয়েছে 9, এখানে রয়েছে 42, একসাথে লিখবো 9 গুণিত 42। এখানে রয়েছে এক্স স্কোয়ার দেবো, এখানে কি কিছু রয়েছে নাই, এখানে রয়েছে y/6, কিন্তু এখানে আর y/6 নেই। মোট কথা মানে এর জায়গায় মানে এর যখন গোষ্ঠী থাকবে তখন ওগুলোকে একসাথে লিখবো, এর যখন গোষ্ঠী থাকবে সেটাকে একসাথে লিখবো, সংখ্যার যখন গোষ্ঠী থাকবে সেটাকে একসাথে লিখবো। তাহলে আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তারপর এখানে এরপর যেমন সংখ্যা আছে আমরা লিখে দিচ্ছি 7 × 729 গুণিত, এবারে ঠিক আগের অঙ্কটা যেভাবে সলভ করলাম সেই সূচকের নিয়ম দেখো সেম রয়েছে, তাই আমি একটা লিখবো, দুটোর বদলে একটা লিখলাম। তারপর পাওয়ারগুলো যোগ করো, এখানে 4 রয়েছে, এখানে 6 রয়েছে, আমি একবার যোগ করে দিচ্ছি, 6 আর 4 তোমরা যোগ করবে, হবে আমাদের 10 ইন্টু এখানে y² যেমন আছে থাকলো, কারণ এখানে তো আর y নেই, নাহলে এরও পাওয়ারের যোগ হয়ে যেত। তারপর এখানে রয়েছে 9 × 42 লিখলাম। তারপর এখানে স্কোয়ার রয়েছে, আর তো স্কোয়ার নেই, এখানে y/6 রয়েছে, নিচে তো আর y মানে y দিয়ে কিছু তো নেই, তাই যেমন আছে লিখে দিলাম। এরপর আমরা জাস্ট কাটাকুটি করবো। দেখো এখানে আমরা করতে পারি 7 6 42, এবং যদি আমরা 9 দিয়ে 729 করি হবে 9 8 72 এবং 9 1 9, মানে আমাদের হচ্ছে 81। তারপর এখানে রয়েছে 81 তো 9 দ্বারা বিভাজ্য, 9 9 81, আর এখানে রয়েছে 6, তো 6 মানে আমরা তো 9 করে আমাদের 6 বাজাতে পারবো না, আমরা 3 দিয়ে করি, 3 2 6, এবং এটা করতে পারি 3 2 6 3 7 21, 3 27 অঙ্ক তোমরা যদি না মুখে মুখে পারো তোমরা ভাগ করে নেবে পাশে 81কে 3 দিয়ে। তারপর তাহলে আমাদের উপরে থাকছে সংখ্যার হিসাবে 27, এই যে, আর নিচে রয়েছে আমাদের এই যে 2, আমাদের সংখ্যার ঝামেলা গেল। তারপর শুধু এগুলোকে দেখো, আমি কি বলছিলাম আগের অঙ্কটা করার সময়, ওপর নিচে যখন সেম চল বা ধ্রুবক পদ থাকবে তখন কিন্তু সেটা ভাগ হবে পাওয়ারগুলানে, যদি গুণ হিসাবে থাকতো চলগুলো কিন্তু সেটা যোগ হতো, কিন্তু এটা দেখো 8/10 আর নিচে রয়েছে স্কোয়ার, ওপর নিচে রয়েছে, তাই এটা কিন্তু ভাগ মানে বিয়োগ হবে পাওয়ারগুলানে। 10 রয়েছে, এখানে 2 রয়েছে, এটা হবে 10 - 2 ইন্টু, এরপর এখানে হচ্ছে y² আর এখানে রয়েছে y6, দেখো সেম না, তাই এটাও আমরা লিখতে পারি y2 - 6, তাহলে এটা আমাদের আসলো। তারপর যেমন 27/2 আছে, এটা লিখলাম। এরপর এইটা লিখবো গুণিত 10 থেকে যদি 2 বাদ দেই আমাদের পড়ে থাকবে 8 হলো। তারপর y যদি আমরা এরপর দেখো 2 - 6 রয়েছে, মানে কি বড়টা থেকে ছোটটাতে বিয়োগ, 6 থেকে যদি 2 বাদ দেই আমাদের পড়ে থাকবে 4, কিন্তু 6 আর 2 এর মধ্যে বড় হচ্ছে 6, 6 এর আগে রয়েছে বিয়োগ চিহ্ন, তাই এখানে চিহ্নটা হবে আমাদের বিয়োগ। তাহলে আমাদের টোটালি এবারে আমরা অ্যান্সারটা লিখবো। এরপর 27/2 গুণিত a⁴, আর আমরা লিখবো এটাকে y⁴। এইটা এবারে এটাও একটি সূচকের নিয়ম, এখানে পাশ আমরা দেখাচ্ছি যে আমরা কি জানি যে x যদি এরকম ভাবে থাকে তখন আমরা সেটাকে লিখতে পারি y/x, মানে 1/x, এটা সূচকে রয়েছে। ধরো এইভাবে রয়েছে x - 2, তখন কি হয় যে এইভাবে আমরা জাস্ট উপরে একটা 1 দেবো, এবং এই মাইনাসটা তখন দেওয়া হবে না, মাইনাস বাদ দিয়ে যা আছে লিখে দেবো, এটা হচ্ছে নিয়ম। ঠিক একই হবে y⁴ রয়েছে, তাই আমরা প্রথমে এইটা যদি আমরা দেখে নেই, তো এটা আমরা এইভাবে করলাম যে a⁴ রয়েছে আর y⁴ রয়েছে, এইভাবে তোমাদের এখানে রয়েছে। তো এখানে a⁴, এবং এইটাকে আমরা লিখতে পারি 1/y⁴, ঠিক আছে এই নিয়মে। আর এইটাকে পুরোটাকে লিখতে পারি এই a⁴, এটা একের সাথে গুণ হবে a⁴, আর রয়েছে y⁴, জাস্ট কিন্তু এভাবে হবে। আর ওইটা কিন্তু আমি এখানে সরাসরি লিখে দিলাম। তো তোমরা তাহলে এটা পাশে করে দেখাতে পারো, অথবা কিন্তু কেটে দিলেও কিছু যায় আসে না। তো এটা হচ্ছে আমাদের নির্ণয়। তারপর ডেটটি রয়েছে, ডেটটি ঠিক আগের মতোই আরেকটি ভাগ রয়েছে। তো এই ভাগের ক্ষেত্রে আমরা প্রথমে কি করি, এরকম একটা ভাগের বক্স আনবো। তারপর এই যে প্রথমে যা রয়েছে ওটা আমরা এখানে লিখবো, রয়েছে p² q² r⁵ মাইনাস p³ q⁵ r², তারপর রয়েছে প্লাস p5 q³ বাই উপরে r², এটা আমাদের রয়েছে, সেটাকে ভাগ করবো যে এটা দিয়ে, রয়েছে p² q² r², এটা রয়েছে। তো দেখো ঠিক একইভাবে যেভাবে আমরা ভাগ করি, প্রথমে দেখো কি রয়েছে, প্রথমটার সাথে এটাকে মিলাও, তাহলে প্রথমে এখানে p², এখানেও p² রয়েছে, এখানে হচ্ছে q², এখানেও q² রয়েছে, কিন্তু এখানে রয়েছে r⁵, আর এখানে হচ্ছে r², মানে এইটার থেকে এইটা 3 কম রয়েছে, এখানে 2, কিন্তু এখানে রয়েছে 5, মানে 2 3 4 5, 3 ঘর কম রয়েছে, মানে আর এখানে 2টো রয়েছে, কিন্তু আর এখানে 5টা রয়েছে, মানে এখানে আর 3টে কম রয়েছে,
তাই আর তিনটে এইভাবে আমরা উপরে লিখলাম। আর আমি শর্টকাট নিয়ম কি, যে এইভাবে লেখার পর উপরে যা রয়েছে সেম নিচে লিখে দাও, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর 5 এটা। তারপর এখানে কিছু চিহ্ন নেই, মানে এখানে প্লাস রয়েছে, ওর বিপরীত চিহ্ন হবে এখানে মাইনাস, আর উপর নিচে এইভাবে কেটে দাও। তারপর এখানে যা আছে এটা তুলো, মাইনাস পি কিউব কিউ টু পাওয়ার 5 আর স্কোয়ার প্লাস পি টু পাওয়ার 5 কিউব আর স্কোয়ার এটা। তারপর এখানে এই প্রথমটার সাথে এখানেরটা মিলাও, এখানে হচ্ছে পি কিউব মানে পি রয়েছে তিনটে, এখানে রয়েছে পি স্কোয়ার পি রয়েছে দুটো, তাই দেখো এখানে একটা কম রয়েছে, তাই আমি উপরে এখানে যেহেতু মাইনাস রয়েছে তাই মাইনাস চিহ্ন দিয়ে একটা পি লিখে দিলাম, পি আমাদের হয়ে গেল। তারপর এখানে রয়েছে কিউ টু পাওয়ার 5 মানে কিউ রয়েছে 5টে, এখানে রয়েছে কিউ স্কোয়ার মানে কিউ রয়েছে দুটো, তাই এখানে কিউ তিনটে কম রয়েছে, টোটাল তিনটে, তাই এখানে আমি কিউ কিউব এভাবে লিখে দিলাম। তারপর আর দেখো এখানেও আর স্কোয়ার এখানেও আর স্কোয়ার, আর আমাদের মিলে রয়েছে আর, তারপর আমাদের তাহলে হয়ে গেল, সব মিলে গেল। তারপর উপরে যা আছে নিচেও সেম লিখে দাও, পি কিউব কিউ টু 5 আর স্কোয়ার। তারপর লাইনটা নাও, মাইনাস চিহ্ন রয়েছে তার বিপরীত চিহ্ন প্লাস, উপর নিচে কেটে দাও, এরপর যা আছে এটা তুলে দাও, পি টু 5 কিউব আর স্কোয়ার এটা। তারপর এরপর এটার সাথে এটা মেলাও, পি টু 5 রয়েছে মানে পি 5টা রয়েছে, এখানে রয়েছে পি স্কোয়ার মানে পি দুটো, তাহলে এখানে আমাদের এখান থেকে তিনটে পি কম রয়েছে, তাই এখানে আমরা লিখবো পি কিউব। এরপর চিহ্ন এখানে এর আগে প্লাস চিহ্ন রয়েছে, তাই এখানে প্লাস দিলাম। তারপর এখানে রয়েছে কিউর কিউব মানে কিউ রয়েছে তিনটে, এখানে রয়েছে কিউ স্কোয়ার কিউ মানে রয়েছে দুটো, মানে এখান থেকে একটা কিউ কম রয়েছে, তাই এখানে আমরা একটা কিউ এভাবে লিখলাম। তারপর কিউ আমাদের মিললো, তারপর আর হ্যাঁ কিউ তাহলে মিললো, তারপর এখানে আর স্কোয়ার এখানেও রয়েছে আর স্কোয়ার, এটা আমাদের অলরেডি মিলে রয়েছে। তাহলে তারপর উপরে যা রয়েছে নিচে সেম আরেকটা লিখে দাও, পি টু 5 কিউব আর স্কোয়ার এটা হলো। তারপর লাইনটা নাও, এখানে কিছু নেই মানে মাইনাস, উপর নিচে কেটে দাও, হলো আমাদের 0। তাহলে এইভাবে কিন্তু আমরা এটাও সমাধান করলাম। আমাদের তাহলে ভাগফল হলো আর কিউব মাইনাস পি কিউব প্লাস পি কিউব, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।